এই বডিগার্ডদের সঙ্গে নিয়ে আমরা হেঁটে হেঁটে এখন উপরে যাচ্ছি, বরং রাদার বলতে পারি উই লাভ শিটং, কি তাই তো? একদম। তো এই হলো লেপচা মনেস্ট্রি। জাস্ট দেখো পেছনে দেখতে পাচ্ছ বুদ্ধর মূর্তি রয়েছে। एक्चुअली क्या है कि ये जो अंदर में जो मूर्ति है ये यांग का मूर्ति है। यांग मीन्स आपका लक्ष्मी का। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হোয়াট এভার লাইফ। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অহলদারা ভিউ পয়েন্ট। সেই অহলদারা থেকে আমরা গাড়ি করে এগিয়ে চললাম লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রির উদ্দেশ্যে। অহলদারা থেকে লেপচা মনেস্ট্রির ডিস্টেন্স প্রায় 14 কিলোমিটার। এই লেপচা মনেস্ট্রি একটি প্রাচীন মনেস্ট্রি। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় দুধারের পাইন গাছের সারি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওইদিকে যে রাস্তাটা সেদিকে হচ্ছে লেপচা মনেস্ট্রি, ওখানে এখন যাব। তার আগে একটু ওপরে উঠবো। কেন উঠবো সেটা ওপরে গিয়েই দেখতে পাবে। ফটো তোলার একটা ব্যাপক জায়গা, যেখানে লেখা রয়েছে আই লাভ শিটং। ওখানটা যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, এটা দিয়ে সোজা ওপরে উঠতে হবে। উঠে তারপর ওখানে গিয়ে ফটো করব, ফটো তুলে তারপর নিচে এসে লেপচা মনেস্ট্রি যাব। সেখানকার একটা হিস্ট্রি আছে, সেটাও তোমাদেরকে বলবো। চলো আমাদের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। পেছনে দেখো একদল, দেখো ওদিকে। চলো পিছনে কারা আসছে? ও মাই গড, এরা এখানকার সব ল্যাব্রাডর জার্মান শেফার্ড বলতে পারি। দেখো সব এরা আসছে আমাদের সাথে সাথে। চল যাব ওপরে। সব আমাদের বন্ধু হয়ে বডিগার্ড হিসাবে যাচ্ছে। চলো, এই বডিগার্ডদের সঙ্গে নিয়ে আমরা হেঁটে হেঁটে এখন ওপরে যাচ্ছি। লেপচা মনেস্ট্রিতে যাওয়ার আগে ফটোশুট করবো বলে ওখানে অনেকটা উঠে এসেছি, আর একটু বাকি আছে। নামবো যখন তাড়াতাড়ি নেমে যাবো, কিন্তু ওঠাটাই বহুত টাফ। এখানে ওঠার যেটা দরকার ছিল সেখানে উঠেছি। এই যে আই লাভ শিটং লেখাটা উল্টো আসছে এখানে, দেখো এখানে লাভ সাইন রয়েছে। সত্যি আই লাভ শিটং, বরং রাদার বলতে পারি উই লাভ শিটং, কি তাই তো? একদম। কতটা উপরে উঠেছি কোনো আইডিয়া আছে? আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মানে কতটা কোল্ড এখানে। এদিকে ঠান্ডায় হাত জমে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। এবার নিচে যাব। এবার এখান থেকে সোজা লেপচা মনেস্ট্রি। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখানে কিছুক্ষণ ফটোশুট করলাম, সেলফি নিলাম। তোমরা এখানে এলে ফটোশুট করতে ভুলো না, এই জায়গাটা অসাধারণ। যাই হোক, ফটোশুট করে আমরা এগিয়ে চললাম লেপচা মনেস্ট্রির দিকে। আমরা এখন চলে এসেছি লেপচা মনেস্ট্রি। এখন এদিকে ক্যামেরাটা তো এখন অনেকই সাইট সিইং করা হলো। এটাই হচ্ছে রাইট সাইড, লাস্ট হচ্ছে এটাই সাইট সিইং। এটা করে আমরা হোমস্টেতে ফিরবো। তো চলো লেপচা মনেস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। চলো। এখানে হাঁপিয়ে গেছি আর কনকন ঠান্ডা, হাত পুরো লাল হয়ে গেছে। এখানেও প্রচন্ড টেম্পারেচার লো আছে দেখো, আর হাওয়া চলছে, সেটাও ঠান্ডা হাওয়া চলছে। দেখছো এগুলো উঠছে ফ্ল্যাগ গুলো। অনেক প্রাচীন, অনেক পুরনো লেপচা মনেস্ট্রি। এর পেছনে একটা স্টোরি আছে, সেটাও তোমাদের বলবো। এই এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। চলো আমরা বুদ্ধিস্ট মনেস্ট্রি, এটা শিটং মানে। চলো ভেতরে ঢুকি। আমরা ভেতরে ঢুকছি। হ্যাঁ, এই হচ্ছে লেপচা মনেস্ট্রির ভেতরটা। চারদিকটা একটু অন্ধকার রয়েছে, লাইট এই দেখো এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এই হলো লেপচা মনেস্ট্রি। জাস্ট দেখো পেছনে দেখতে পাচ্ছ বুদ্ধর মূর্তি রয়েছে।
তার সামনে ফুল দিয়ে মোমবাতি দিয়ে সাজানো হয়েছে, প্রদীপ জ্বলছে। এর পেছনে একটা স্টোরি আছে, সেটাও বলবো। এটা খুব প্রাচীন এবং পুরনো। তো একটা স্পিরিচুয়াল জায়গায় শেষ পর্যন্ত সাইট সিনে এলাম সিটমে। এটাই লাস্ট, তারপরে হোমস্টেতে ফিরবো। তো এখানে একটা ভালোই লাগছে এবং ওয়েদার তো অবভিয়াসলি ঠান্ডা আছে, প্রচন্ড জোরে হাওয়াও চলছে। আর এই গল্পটা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলবে। হ্যাঁ, সেটাও তোমাদের শোনাবো ডিটেলে, তোমরাও জানতে পারো এর পেছনে হিস্ট্রিটা কি। তাহলে এখানে আসার জন্য আরো তোমাদের ইন্টারেস্ট লাগবে। तो वीडियोটা দেখতে থাকো स्किप ना करो। अभी हम लोग यहाँ पर लेप्चा मोनेस्ट्री के सामने है और ये जो नीति में ये जो दिख रहा है ये लेप्चा मोनेस्ट्री है और ये इसका इस्टेब्लिश हुआ है 1831 में। और इसके भीतर में आपका बाहर में तो अभी कंक्रीट का है, लेकिन भीतर में ये पुराना ही है, ये मिट्टी का है। और इसका स्पेशलिस्ट क्या है कि ये जो अंदर में जो मूर्ति है ये यांग का मूर्ति है। यांग मीन्स आपका लक्ष्मी का। और लेप्चा लोग ये उनको पूजते हैं। और यहाँ पर स्पेशली आपका जो अंदर में जो आर्स है वो आर्स मट्टी में बना हुआ एक आर्स है। वो आर्स यहाँ का हर्बल जो कलर है वो कलर से ही बना हुआ है। अच्छा। और जो इन लोगों का त्रिपिटक जो एक पुस्तक होता है वो पुस्तक भी यहीं का ही स्याही से, अच्छा, मतलब से बना हुआ है, मतलब लिखा हुआ है। और जो पेपर है जो आपका ये सामने बड़ा बड़ा एक पेड़ है वो फूल झाड़ू, वो फूल झाड़ू से बना हुआ पेपर, हैंडमेड पेपर में ये लोग मतलब इसमें लिख के वो त्रिपिटक रखा हुआ है। अच्छा। तो ये मतलब एंशिएंट है, ये मतलब तो बहुत पुराना है। नहीं, 1831 में बना हुआ है। 1831 तो बहुत पुराना है ना इसका। लेकिन क्या है कि ये उन लोगों का पर्सनल प्रॉपर्टी है। अच्छा। तो इसका प्रिजर्वेशन बहुत कम हुआ है। जितना भी आर्स है वो आर्स अभी मतलब निकलने लगा है, उसका प्रिजर्व नहीं हुआ है। नीचे में आप जाएंगे पूरा मट्टी का है। अच्छा। ऊपर सब हर चीज मट्टी का है। और जो भी वो एक स्ट्रक्चर है मूर्ति का वो टोटली मट्टी से बना हुआ है। और उसमें अभी आपका मतलब जो पेंट्स है वो पेंट्स थोड़ा थोड़ा मतलब कर रहा है, लेकिन जो पहले का था नेचुरल जैसे था, एंशिएंट में जैसे ही थे उसको हुबहू वैसे ही कॉपी करके ऐसे। और यहाँ पर जैसे बुद्ध पूर्णिमा के दिन जो बुद्ध होता है तो यहाँ पर बहुत बड़ा एक मतलब पूजा होता है। और हर कम्युनिटी का, ये नहीं कि हिंदू नहीं, मतलब ऑल क्रिश्चियन हो मुस्लिम हो जो भी हो यहाँ की प्रे करता है और ओम मानी पेमे का जप करता है। तो आपके थ्रू ये चैनल के थ्रू जितना भी है तो आप लोग आइए सिटोम विजिट कीजिए। हाँ, बिल्कुल बिल्कुल में एक बार बिल्कुल कोशिश कीजिए। हमको एक अच्छा लगा ये जितना भी साइड सीन अंत में आप अच्छा किया, अंत में इसको दिखा के बहुत ही अच्छा लगा। ठीक है, चलिए, ओके, थैंक यू दादा। এই ছিল সেই প্রাচীন লেপচা মনেস্ট্রির ইতিহাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। এর পরের ভিডিও হতে চলেছে খুবই এক্সাইটিং এবং ইন্টারেস্টিং। তার জন্য চোখ রাখো চ্যানেলের ওপর। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো।